দেশে ধর্ষণ শুধুমাত্র একটা ঘটনা এরকম না, ধর্ষণের পাশাপাশি গুম, খুন, হত্যা, নিপীড়ন, ছিনতাই, ডাকাতি সবকিছুই আসলে চলমান। দেখুন, যখনই আমরা প্রতিবাদ করি, যখনই আমরা দাঁড়াই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, আশা নিয়েই দাঁড়াই যে রাষ্ট্র আমাদের কথা শুনবে এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এই রাষ্ট্রে যারা আছে, যারা গতিতে বসে আছে, তাদেরকে সরাই দিতে হবে, কারণ তারা আসলে এই কাজটা করতে উপযুক্ত নন। তাহলে আপনি ক্যান্টনমেন্টের হিসাব কেন করছেন? আপনি রাস্তার হিসাব কেন করছেন? আপনি স্কুল কলেজের হিসাব কেন করছেন? একটা মানুষ তো তার আঙিনায় নিরাপদ হতে পারছে না। কিংবা আপনি যদি এখন শুধুমাত্র দায় সারে এটা বলে যান যে একটা মানুষের আঙিনার নিরাপত্তা তো আমি দিতে পারবো না, তাহলে এটা আপনি যথেষ্ট একটা বিবেকহীন কথা বলবেন যে সে নিরাপত্তা দিতে পারবে না। প্রত্যেকটা মানুষের ব্যক্তির নিরাপত্তা দান করা একটা রাষ্ট্রের দায় এবং তাকে এই জিনিসটা পালন করতে হবে। আমরা এই প্রত্যেকটা বিষয়কে হাইলাইট করে কথা বলতে চাই, কিন্তু এই যে ধর্ষণের পরিমাণ দিন যে এত পরিমাণ বেড়ে যাচ্ছে, সরকার পক্ষ থেকে এ নিয়ে কোনো কথা নেই। মানে ধর্ষকদের কোনো ধরনের কোনো ধর্ষকদের কোনো ধরনের কোনো শাস্তি নিশ্চিত হচ্ছে না। এই বিষয়টা নিয়ে আমরা প্রচুর পরিমাণ সন্দিহান এবং আমরা নিজেরাও যারা আন্দোলনকারী আছি তারা আমাদের নিরাপত্তা নিয়ে আমরা যথেষ্ট ঝুঁকিতে আছি। আমাদেরকে কন্টিনিউয়াসলি গিয়ে সাইবার বুলি করা হচ্ছে, আমাদেরকে ওপেন থ্রেট দেওয়া হচ্ছে। তো এই যে একটা সামগ্রিক অবস্থা যেটা আসলে খুবই শোচনীয়, যেটা প্রত্যেকটা মানুষের কাছে খুবই নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে প্রত্যেকটা মানুষকে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা আসলে কথা বলে যেতে চাই যতদিন পর্যন্ত আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আমাদের যে মন্ত্রী পরিষদ আছেন, উপদেষ্টারা আছেন, তারা এই বিষয়গুলোকে যতদিন পর্যন্ত নিশ্চিত না করতে পারছে যে এই সমস্যাগুলোর সমাধান হবে, ততদিন পর্যন্ত আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে কথা বলে যাব। অবশ্যই রাষ্ট্রের দায় অনেকখানি আছে। প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দান করা একটা রাষ্ট্রের দায়িত্ব এবং প্রত্যেকটা নাগরিক নিরাপদভাবে চলাচল করার একটা মৌলিক অধিকার প্রত্যেকটা নাগরিকের রয়েছে। কিন্তু এই একটা রাষ্ট্র যদি একটা মানুষের মৌলিক অধিকার আসলে না দিতে পারে, তাহলে এই রাষ্ট্রের কাঠামো আসলে ভেঙে ফেলতে হবে। এই রাষ্ট্রে যারা আছে, যারা গতিতে বসে আছে, তাদেরকে সরাই দিতে হবে, কারণ তারা আসলে এই কাজটা করতে উপযুক্ত নন। অবশ্যই মনে করি যে পোশাক দায়ী নয়। একজন ধর্ষকের একমাত্র তার যেই চিন্তা চেতনা আছে, যেটা আসলে প্রচণ্ড দুষ্কৃতিমূলক, সেটাই একমাত্র দায়ী। কিংবা আপনি যদি একজন মানুষকে রাস্তায় যেতে যেতে যদি ইফটিজ করেন, এটা আসলে আপনার মানসিকতার সমস্যা, এটা পোশাক দায়ী নয়। তো কোনো ধরনের কোনো বিচার হয়নি। তনু হত্যাসহ, মুনিয়া হত্যাসহ কোনো ধরনের কোনো বিচারই এখন পর্যন্ত রাষ্ট্রে চলমান থাকলেও সেই বিচারের দাবি আমরা এখন পর্যন্ত হাসিল করতে পারি নাই। এটা খুবই দুঃখজনক এবং আমাদের জন্য খুবই হতাশাজনক এই বিষয়টা। জয়ী না, আমরা এটাই জানাতে চাচ্ছি আপনাদেরকে যে আমরা রাস্তায় কোনো জায়গায়, এমনকি আপনি তো ঘরেও নিরাপদ না। এই যে গত পরশুদিন 8 বছরের একটি শিশু ধর্ষিত হলো, সে তো তার ঘরের আঙিনায় হয়েছে। তাহলে আপনি ক্যান্টনমেন্টের হিসাব কেন করছেন? আপনি রাস্তার হিসাব কেন করছেন? আপনি স্কুল কলেজের হিসাব কেন করছেন? একটা মানুষ তো তার আঙিনায় নিরাপদ হতে পারছে না। কিংবা আপনি যদি এখন শুধুমাত্র দায় সারে এটা বলে যান যে একটা মানুষের আঙিনার নিরাপত্তা তো আমি দিতে পারবো না, তাহলে এটা আপনি যথেষ্ট একটা বিবেকহীন কথা বলবেন যে সে নিরাপত্তা দিতে পারবে না। প্রত্যেকটা মানুষের ব্যক্তির নিরাপত্তা দান করা একটা রাষ্ট্রের দায় এবং তাকে এই জিনিসটা পালন করতে হবে। দেখুন, যখনই আমরা প্রতিবাদ করি, যখনই আমরা দাঁড়াই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে, আশা নিয়েই দাঁড়াই যে রাষ্ট্র আমাদের কথা শুনবে এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হবে। হ্যাঁ, সবসময় আমাদের এই আশা থাকে বলেই আমরা রাস্তায় নামি, আশা থাকে বলেই আমরা প্রতিবাদ করি। এখন এটা রাষ্ট্রের যারা সরকারে আছেন, যারা কর্তৃপক্ষ, তাদের বোঝার বিষয় যে তারা আসলে কত কম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তিটা নিশ্চিত করতে পারেন। সেজন্যই তো আসলে দাঁড়ানো, তাই না? মানে সেজন্যই তো যে রাষ্ট্রকে আসলে এই শাস্তিটা নিশ্চিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে, ব্যাপার এতটুকুই।